বিসমিল্লাহির রহমানির রাহিম। পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতে শুরু করিতেছি। তিনি অত্যন্ত দয়ালু। যেমন হযরত শেখ হাসিনা সরকারের কিছু গুদম ঘরে বস্তা রেখে বাংলাদেশ থেকে যে সময়তে ত্যাগ করে, সে যখন বাংলাদেশ থেকে শেখ হাসিনা ত্যাগ করে, এই ত্যাগ করার আগে কিছু গুডাউনে বস্তা ছিল। দেখা যায় সেই বস্তাটা কিন্তু আমাদের বাংলাদেশের টাকা এবং জনগণের টাকা। এই বস্তার উপরে নাম লেখা ছিল শেখ হাসিনা। তে এখন এই চিত্রটা শেখ হাসিনার অনেক লোক দেখে বলতেছে যে দেখেন, গোডাউনের বস্তার উপরে এখনও শেখ হাসিনার নাম লেখা আছে। আসলে এটা বলতেও লজ্জা করে। কারণ হচ্ছে, শেখ হাসিনা যে সময়তে বস্তাগুলো রেখে গেছে, এই বস্তাগুলো যদি এখন ফেলে দেয় নতুন সরকার, তাহলে এটা এক ধরনের অপচয়। আবার ওই বস্তাগুলা কিন্তু আমাদের জনগণের টাকা দিয়ে, এই গরিব দুঃখী মানুষের টাকা দিয়েই সে বস্তাগুলা করে রাখছিল। তে যাই হোক, সেই বস্তাগুলা এখন বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা খাদ্য গোডাউনে আছে। তে আছে, এই নামটা মুছে দিয়ে যখন জনগণের মাঝে এই বস্তাগুলা দিচ্ছে, আমলিকের লোকজন ভিতরে ভিতরে মনে মনে হাসতেছে। তো এটা হাসার কোনো কারণ নাই, কারণ এটা জনগণের টাকার বস্তা কিনা জনগণের মাঝেই যাচ্ছে। এই বস্তাটা যদি এখন ফেলে দেয় তাহলে তো অপচয়। আর এই বস্তাগুলা করছিল আমার, আপনার এবং জনগণের টাকা দিয়েই। আচ্ছা, এই গেল বস্তার হিস্টোরি। অর্থাৎ আমাদের গোটা বাংলাদেশে যত খাদ্য গোডাউনে মাল সংরক্ষিত আছে বা বস্তা আছে, এ সবই আমাদের টাকার, আমাদের জনগণের টাকার, আমাদের জনগণের মাল, জনগণের সম্পদ। আচ্ছা, যে সময়তে আমাদের দ্বিতীয় পর্যায়ে দেখেন পদ্মা সেতু নির্মাণ করলো, এই সময় কিন্তু স্পষ্টভাবে বলে দিল যে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে। এই বলে প্রত্যেকটা সিম কোম্পানির উপরে ট্যাক্স বসা দিল। আমরা যে মিনিটে কথা বলি এসডি ব্যাট বসাইল। আবার আমরা যে ওষুধ খাই সে ওষুধের উপরে একটা ব্যাট বসাইল। জনগণ সিগারেট, বিড়ি, যে কোনো জিনিস খাইলে বা ধূমপান করলে সেগুলোর উপরে ব্যাট বসাইছে। এই ব্যাটটা নিয়ে পদ্মা সেতু নির্মাণ করছে আর স্লোগান দিল যে নিজস্ব অর্থায়নের পদ্মা সেতু গড়ানো হচ্ছে। তো ঠিক আছে, আমরা এইটাই মানি। এখন দেখা যাচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের সময় সেই পদ্মা সেতুর সকল তথ্য বের হয়ে আসলো যে তার কিস্তি বাকি আছে। তাহলে আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করলো, আবার কিস্তি বাকি আছে। তাইলে কত বড় মুনাফিক ছিল। মুখে বলতো এক কথা আর কাজে এবং সরজমিনে যায়া করতো আর একটা। আচ্ছা, আবার দেখেন 3 নাম্বার প্রশ্ন, যে সময়তে সে বিদেশে যায়, এই বিদেশে যাওয়ার আগে এই হোটেলে 2 কোটি টাকা খায়ার ঋণ করে থুয়ে গেছে। তাহলে এই যে 2 কোটি নাকি 200 কোটি,
2 কোটি। তো এই যে ঋণ, হোস্টেলে যে ঋণ 2 কোটি করলেও করা, 200 টাকা করলেও করা, 2 লক্ষ করলেও করা, আর 2 কোটি করলেও করা। এই খাবার টাকাটাও জনগণের মাথার উপরে রেখে সে বিদেশে চলে গেছে তার নিজস্ব নরেন্দ্র মোদির কাছে। আর এই নরেন্দ্র মোদি আমার জ্ঞানে আমি কোনোদিন দেখলাম না যে তার দাড়ি এবং জুব্বা ছাড়া, পাঞ্জাবি, তাহলে এ আবার বড় ব্যক্তি। তে এই ইমানদার ব্যক্তি আর ওই ইমানদার ব্যক্তির কাছে চলে গেছে। আচ্ছা, তাহলে যাওয়ার আগে হোটেলের খাবারের টাকাও বাকি রেখে চলে গেছে। তাহলে দেখেন কি অবস্থা। আবার আমরা যে জনগণ, আমরা তো পর, তার কাছের যে কিছু নেতা নেত্রী ছিল, সেই নেতা নেত্রী কাউকে নিল না। এখন তাদের মাধ্যমে গোপনে গোপনে যোগাযোগ করে আজ তাদেরকে জেলের ভিতরে ঢুকাইছে, আবার জেলের ভিতর থেকে বের করতেছে। তাহলে দেখেন, গোটা বাংলাদেশের জনগণের সাথে বেইমানি করছে, পদ্মা সেতু নিয়ে বেইমানি করছে, হলমার্ক কেলেঙ্কারির দুর্নীতি করছে, রানা প্লাজারের দুর্নীতি করছে, শাপলা চত্বরে মানুষ মাইরে খুন করছে, বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল বিচারাদি এখন প্রক্রিয়াধীন। যদি বর্তমান সরকার চালু করে তাহলে এই লোকের জীবিত থাকা অবস্থায় কয়শোবার এর ফাঁসি হওয়ার দরকার এই জনগণই বলুক। এই আমলিকের যে সকল নেতা নেত্রী জেলখানার ভিতরে আছে, আপনারা শুধু তাদের মুখ থেকেই শোনেন যে কতবার এদের জেল হয়, কতবার ফাঁস হয়, আর কতবার ফাঁসির মঞ্চে ওঠে। অথচ এই জামাতে ইসলামের কত নেতা নেত্রীদেরকে ফাঁসির মঞ্চেলি মাইরে ফেলাইছে, এদের কথা তো এখনও বিচার প্রক্রিয়াধীন রয়েছে। তাইলে দেখেন, এই হযরত শেখ হাসিনা আগেও মানুষের সাথে প্রতারণা করছে, এখন নরেন্দ্র মোদির কাছে বইসিয়া বাংলাদেশটাকে নিয়ে ষড়যন্ত্র করিয়া দেশের বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্ত করতেছে। আশা করি বিষয়গুলো আপনারা সবাই বুঝতে পারছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।